Assalamu alaikum. Thank you so much give me for this opportunity. This is Sinha, student of class 10. Okay. এই প্রজেক্টটা হচ্ছে পলিউশন ওয়ার্কিং মডেল। কিভাবে বর্তমানে এই কলকারখানার মাধ্যমে আমাদের পানি দূষিত হচ্ছে। তো আমরা জানি সাধারণত কলকারখানার বিভিন্ন কার্য পর্যায়ে আমাদের এয়ার পলিউশন মানে পলিউশনগুলো যে দূষণগুলো হয় এগুলো হয়ে থাকে, কিন্তু পূর্বে এগুলো সহনীয় ছিল, যা আমরা বিশুদ্ধ করে নিতে পারতাম। তবে এখন তা সহজেই সম্ভব হচ্ছে না, কেননা এগুলো দিনকে দিন বেড়েই যাচ্ছে, যার জন্য আমাদের খাবার পানি উপযোগী হয়ে উঠছে না যা আমরা পান করতে পারবো। তবে একটা পর্যায়ে আছে যে মাধ্যমে আমরা এগুলো শুদ্ধ করতে পারি, আগের তুলনায় যেভাবে আগে সহজ করতে পারতাম এখন তার থেকে আরো সহজতর করে তুলতে পারবো। যেমন হচ্ছে কার্বন ফিউরিক অ্যাসিড যদি আমরা প্রত্যেকটা কলকারখানায় নিয়োজিত ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমাদের পানি আগের তুলনায় অনেকটা বিশুদ্ধ করে তুলতে পারবো। এছাড়া আমাদের এই পানি বিশুদ্ধ করা সম্ভব না, যার ফলে আমরা বিভিন্ন রোগের সমন্বয় হচ্ছি। তাই আমাদের পানি দূষণ প্রতিরোধে সর্বপ্রথম যেটি করতে হবে কার্বন ফিউরিক অ্যাসিড তৈরি করতে হবে এবং সেটি ব্যবহার করতে হবে প্রত্যেকটি কলকারখানায়। এবং নেক্সটে আমি যাব আমার সহপাঠী ফারুকের কাছে এই প্রজেক্টের জন্য। আসসালামু আলাইকুম, মাই নেম ইজ মোহাম্মদ ওমর ফারুক। তো আচ্ছা, আমাদের এই প্রজেক্টটা হলো সফটওয়্যার অপারেটিং অ্যান্ড হোম সিকিউরিটি। তো এটার কাজ হচ্ছে সাধারণত আমরা যখন আমাদের গ্রামের বাড়িতে থাকবো, শহর থেকে বা আমরা দেশের বাইরে থাকবো, আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন বা আমরা কোথাও যাচ্ছি কোনো গুরুত্বপূর্ণ কাজে, তখন আমাদের কোনো আত্মীয় চলে এসেছে, তখন আমাদের উনি তো আর ওই সময় উনি দরজার সামনে থেকে ফিরে যেতে পারছেন না। ওই সময় উনি যদি আপনাকে কল দেয় বা মেসেজ দেয়, ওই সময় আপনি যে কোনো জায়গা থেকে সফটওয়্যারের মাধ্যমে আপনি এই ডিভাইসটার মাধ্যমে আপনি ওনাকে দরজা খুলে বিষয়ে আসার অনুমতি দিতে পারবেন। আর আমাদের এই প্রজেক্টটা আরো কয়েকটা সেফটি আছে, যেমন আপনি যে কোনো সময় এটা ফিঙ্গার দিয়ে খুলতে পারবেন, পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন, বিভিন্ন কার্ডের মাধ্যমে এটা খুলতে পারবেন। অবশ্যই এটা কি দিয়ে খোলা যাবে। এছাড়াও এটা আমাদের আরো বিভিন্ন ধরনের দিক আছে, যেমন এটা যদি আমাদের ঘরের মধ্যে কোনো থার্ড পার্টি লোক বা কেউ আমাদের ঘরের মধ্যে বেআইনি ভাবে প্রবেশ করার চেষ্টা করে, ওই সময় এটা অটোমেটিক আপনার মোবাইলের মধ্যে একটা মেসেজ দিয়ে দিবে এবং 999 কল দিয়ে দিবে। কল দিয়ে পুলিশকে অ্যালার্ট করে দিবে যে আপনার ঘরের মধ্যে কোনো থার্ড পার্টি মানুষ ঢোকার চেষ্টা করতেছে। এটা সম্পূর্ণটা মাইক্রোসফটের একটা, যেহেতু এটা সম্পূর্ণ একটা মাইক্রোসফটের ডিভাইস, সেহেতু এটা হ্যাক করা বা এটা বন্ধ করার কোনো সহজ কোনো উপায় নেই। এটা আমরা পুরোটা একটা কোডিং এর মাধ্যমে এটা জেনারেট করেছি। শুরুটা হচ্ছে আমাদের এটা হচ্ছে হোম সিকিউরিটির জন্য, যে আমরা দেশের যে কোনো প্রান্তে বসে আমাদের ঘরের মধ্যে ফ্যান, লাইট এবং দরজা, যে কোনো জিনিস, ইলেকট্রিক যত জিনিস আছে সবগুলো আমরা অপারেট করতে পারবো দেশের যে কোনো জায়গায় বসে। আপনি দেশের বাইরে আছেন, এমনকি সময় আপনার কোনো আত্মীয় স্বজন বা কেউ আপনার বাসায় আসছে, ওই সময় আপনি এই অ্যাপস এর মাধ্যমে আপনার ঘরের প্রবেশ দরজা খুলে দিতে পারবেন। বা আপনার ঘরের মধ্যে আপনি দূরে কোথাও যাইতেছেন এবং এই অবস্থা আপনি সিসিটিভিতে দেখতেছেন যে আপনার ঘরের মধ্যে একটা লাইট কিংবা একটা ফ্যান এটা চলতেছে, ওই সময় তো আপনাকে ইনস্ট্যান্ট তো আবার ব্যাগে আসা সম্ভব হচ্ছে না। যেমন আপনি আপনার ফ্লাইট মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, গাড়ি টিকিট কাটছেন, গাড়ি ছাড়ার সম্ভাবনা থাকে, ওই সময় আপনি আবার ব্যাগে আসার সম্ভাবনা না থাকার কারণে ওই সময় আপনি এই জিনিসটার মাধ্যমে আপনার ঘরে ফ্যান, লাইট যাবতীয় যা আছে আপনি সবকিছু অপারেট করতে পারবেন। ধন্যবাদ। কিন্তু এটা হচ্ছে অকটেন। হ্যাঁ, এখন যে আমাদের ঢাকা শহরে প্রতিনিয়ত গ্যাসের সমস্যা হচ্ছে, গ্যাসের সমস্যার সলিউশনের জন্য আমরা এটা বানাচ্ছি। এটা হয়েছে যে পেট্রোল থেকে আমরা কার্বোহাইড্রেট নিয়েছি এবং এখানে পানি থেকে পানি ভেঙে আমরা এখান থেকে অক্সিজেন প্লাস কার্বোহাইড্রেট নিয়েছি, এখান থেকে এটা সংমিশ্রিত হয়ে আমরা এখানে জ্বালানি গ্যাস তৈরি করছি। তো এখানে আমাদের যে গ্যাসের সমস্যাটা ওটা মূলত সমাধান করার জন্য আমরা এটা তৈরি করেছি। আর এটা ধরেন 2 জন বা 3 জনের একটা ফ্যামিলি 1 লিটার অক্টেন দিয়ে প্রায় 15 থেকে 16 দিন অনাহাসে এটা দিয়ে রান্না বাড়া করে চলতে পারবে। কম খরচের গ্যাস থেকে অনেকটাই কম খরচ আসে এটা। এটার মধ্যে ব্যবহার করা হয়েছে, এখানে অক্টেন ব্যবহার করা হয়েছে আর পানি, আর এর মধ্যে হাওয়া বাতাসটা। এই যে এটার ভিতরে মোটর ইউজ করা হয়েছে এবং ব্যাটারি ইউজ করা হয়েছে। আর মূলত আমাদের এখান থেকে অক্টেন থেকে কার্বোহাইড্রেট নেওয়া হয়েছে এবং এই যে হাওয়ার মাধ্যমে এটা এখানে ট্রান্সফার করা হয়েছে এবং পানি থেকে এটা নিয়ে আমরা এর মধ্যে
আসসালামু আলাইকুম। আমরা একটি প্রজেক্ট তৈরি করছি, এটার নাম চন্দ্রযান। মানে এমন একটি চন্দ্র অভিযান যেটা কোনো মানুষ পাঠানো হয় না, বরং রকেটের মাধ্যমে চাঁদের সম্পূর্ণ পরিচালনা করা হয়। এটার মাধ্যমে চাঁদের যত সকল খনিজ পদার্থ আছে এগুলো পরিচালনা করা হয় এবং পরবর্তীকালের জন্য পথ তৈরি করা হয়। এটা এখন আমরা চালিয়ে দেখাবো। এটা আমরা বড় মাধ্যম থেকে ছোট মাধ্যমে সংক্ষিপ্ততে তৈরি করেছি। এটাই আমাদের চন্দ্রযান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এটা আমরা এয়ারকুলার বানাইছি। এয়ারকুলারটা বানাইছি আমরা কার্ডবোর্ড, স্টিল, তার, ব্যাটারি, মোটর এগুলো দিয়ে বানানো হয়েছে। বানানোর একটা কারণ হচ্ছে আমরা অনেক আমাদের বাংলাদেশে গরমকালে মে থেকে আগস্ট পর্যন্ত প্রচুর পরিমাণে গরম পড়ে। এই গরম পড়ার কারণে আমাদের এই যে অনেক অসুবিধা হয়। আমাদের ফ্যানের ব্যাপারে ফ্যান আমাদের বাতাসটা তেমন দিতে পারে না, গরম বাতাসের সাথে মিশে ফ্যান গরম হাওয়া দেয়। এই জন্য এটা বানানোর একমাত্র কারণ যদি ফ্যানটা যদি আমাদের ভালো বাতাস দেয়, যেমন এটা ফ্যানের সাথে বরফ দিলে বরফের ঠান্ডা বাতাসটা যেটা ওটা ফ্যানের সাথে মিশে মানে ভালো বাতাস দিবে। এই জন্য এটা বানানো। আর এটা আরেকটা এসির মতো কাজ করে, সেম এসির মতো কাজ করে। অনেকের সামর্থ্য নাই, এই জন্য এটা অনেকে কিনতে পারে, এসি কিনতে পারে না। এই জন্য এটা মেনলি এটা বানানো। ভিতরে বরফ আছে। প্রত্যেকটা প্রজেক্টে ক্লাস টিচার এবং এই রোবটটির সাহায্যে আমরা অনেক সহজেই ছোট জিনিস তুলতে এবং সরাতে পারি। এটি আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হতে পারে, যেমন শিল্প কারখানায়, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জব সহ আরো অনেক কিছুতে। এটি আমাদের পরিবেশকে ঝুঁকি মুক্ত করবে এবং আমাদের অর্থ ও সময় সাশ্রয় করবে। ভারী শিল্প কারখানায় রোবটটি শ্রমিকের ঝুঁকিপূর্ণ যদি কোনো সিচুয়েশনে পড়ে তাহলে ঝুঁকিপূর্ণ দুর্ঘটনাপ্রবণ স্থানে কাজ করে রোবটটি শ্রমিকদের হেল্প এবং শ্রমিকদের সহায়তা করবে। তারপর হচ্ছে এটি হাইড্রোলিক প্রেসারের ব্যবহারের ফলে এটি মসৃণ ও শক্তিশালীভাবে যে কোনো দিক নির্দেশে সঠিকভাবে কাজ করতে পারে। ধন্যবাদ। এতটুকু ছিল। Assalamu alaikum. I study in class 9 at Cambridge Scholars School. We all together made this project, and our project name is Nuclear Power Plant with Fire Rescue. Now I'm going to describe my project. This is nuclear power plant. Nuclear power plant বর্তমান আধুনিক যুগের জন্য বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করবে এবং শক্তিশালী একটি উপায় এটি। তো আমাদের এখানে এটা হচ্ছে মেইন যে বিল্ডিংটা বিক্রিয়া করে কন্টেইনমেন্ট বিল্ডিং এ ছোট ছোট ফুয়েল রড থাকে। এই ফুয়েল রডে ইউরেনিয়াম এবং প্লুটোনিয়ামের মতো রেডিও অ্যাক্টিভ পদার্থ নিউক্লিয়ার ফিকশনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে তাপ উৎপন্ন করা হয় এবং এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অক্সিলারি বিল্ডিং আমাদের যে বিভিন্ন যে কার্যক্রম সম্পন্ন করতে সাহায্য করে। এই বিল্ডিং এর ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের মেশিন, পাম্প এবং ওয়াটার ইকুইপমেন্ট, সেফটি এটসেট্রা। এবং এখান থেকে প্রক্রিয়াজাত হয়ে এখানে আসা হচ্ছে আমাদের যে ক্ষতিকর যে বর্জ্যগুলো আছে, তো এগুলো এখানে বিশেষভাবে সংরক্ষণ করা হয় যেন পরিবেশের উপর যেন কোনো প্রভাব না ফেলতে পারে।
এরপর আসে হচ্ছে আমাদের কুলার টাওয়ার্স। আমাদের কুলার টাওয়ার্সে এই উৎপন্ন অতিরিক্ত তাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং বাষ্পকে ঠান্ডা করে পানিতে রূপান্তরিত করে। এখানে হচ্ছে পানিকে ফুটে বাষ্প তৈরি করা হয় এবং সেই বাষ্প টারবাইন ঘোরাচ্ছে। এটা হচ্ছে সুইচ গিয়ার বিল্ডিং। আর এটা হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাক্সেস কন্ট্রোল। এখান থেকে মেইন যে কাজগুলো করা হয় সেগুলো এখানে দেখাশোনা করা হয়। এখান থেকে আমাদের বিভিন্ন কিছু কন্ট্রোল করা হয়, যেমন ধর এখানে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হলো দুর্ঘটনাবশত, তখন সেটা হয় কি যে এখান থেকে সেগুলো সবকিছু কন্ট্রোল করা হয় এবং তারপর হচ্ছে কন্ট্রোল করা হয়। এখানে যদি ধরে আমাদের আগুন লাগলো, সেক্ষেত্রে আমাদের ফায়ার রেস্কিউ টিম আসবে অটোমেটিক অ্যান্টেনা সিগন্যালের মাধ্যমে। যদি এই গাড়িটা আমাদের ফায়ার সার্ভিসে যে গাড়িটা যে ওয়ার্ক করে সেটা হচ্ছে 100 মিটার ভিতরে যদি থাকে, তাহলে সেটা অটোমেটিক সিগন্যালের মাধ্যমে এখানে এসে পড়বে। যেহেতু এটা বিপজ্জনক এলাকা, সাথে সাথে এসে রেস্কিউ করবে। আমাদের গাড়িটা হচ্ছে ওখানে এটা ওয়ার্ক করানো হচ্ছে, তাই ওটা দেখাতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। তো আমাদের আবার এখানে আরেকটা দেখার বিষয় হচ্ছে, যদি আমাদের কোনো কারণবশত আমাদের বিদ্যুৎ উৎপাদন যদি বন্ধ হয়ে যায় বা আমাদের কোনো প্রক্রিয়া যদি ঘাটতি দেখা দেয়, তাহলে আমাদের এই যে ডিজেল জেনারেটর আছে, ডিজেল জেনারেটর এখানে অতিরিক্ত বিদ্যুৎ থেকে সাপ্লাই দিবে এবং কুলার টাওয়ার্স গুলোকে ঠিক রাখবে। যেন কোনো রকম দুর্ঘটনা যেন না হয়। এই জেনারেটরের মাধ্যমে আমাদের তখন কুলার টাওয়ার্স গুলো আর কি সচল থাকবে এবং সকল বিদ্যুৎ প্রক্রিয়া তখন। থ্যাংক ইউ। জি, এটা হচ্ছে গিয়ে পানি রিফিল হচ্ছে। পানি রিফিলের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে এটাকে দেখাবো যে আমাদের যে হুইলটা আছে এটা ঘুরবে, এবং ঘোরার মাধ্যমে হচ্ছে গিয়ে সাধারণত নদীর প্রবাহে যখন হচ্ছে হুইলটা ঘুরে তখন বিদ্যুৎ আমাদের উৎপন্ন হয়। এটা তখন পানির চাপটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের মাধ্যমে আমাদের শহরে সরবরাহ করা হয়, ফলে আমরা একটা গ্রিন এনার্জি পেয়ে থাকি।